মেহের ইসলাম আপনি লিখেছেন, এক দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে বেশ বছর আগে। এতদিন পর তারা এক অনলাইন প্ল্যাটফর্মে তাদের দাম্পত্য জীবনের সংকট নিয়ে আলোচনা করেছেন। একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন। পারিবারিক বিষয় জনপরিসরে আলোচনা করা কতটা শোভনীয়, ইসলাম কি বলে? দেখুন, ইসলাম বলে একজন নারী পুরুষ স্বামী স্ত্রী পরস্পরের ব্যক্তিগত বিষয়গুলোকে অন্যদের সঙ্গে আলোচনা করবে না, বিশেষ করে একেবারে প্রাইভেট যে বিষয়গুলো। একজন স্বামী তার স্ত্রীর দৈহিক কাঠামো অথবা অন্য কোনো কিছু, এটা অন্য পুরুষদের সামনে বা অন্য লোকদের সামনে আলোচনা করবে না। ঠিক একইভাবে কোনো পুরুষকে নিয়ে নারীরা নিজেদের মধ্যে এরকম আলোচনা করবে না যেটা অন্য নারীদের ফিতনায় পতিত হওয়ার কারণ থাকে। এটা একটা দিক। আর এর বাইরে দোষের কথা যদি আমরা বলতে যাই, তাহলে সেক্ষেত্রে দোষ ত্রুটি বিচ্যুতি এগুলো মানুষের পেছনে চর্চা করা, সেটা তো গীবত রীতিমতো। কারোর মধ্যে কোনো দোষ আছে, সত্যই আছে, সেটাও যদি আপনি পেছনে বলা বলি করেন, তো সেটা ইসলাম নিষেধ করে। কারণ ইসলাম বলে তার দোষটা আপনি তাকে বলবেন। অন্যদের কাছে বলে বেড়ালে সেটাতে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। বিশেষ করে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই, অতএব সেই পুরাতন কাসুন্দি ঘেটে খুব বেশি আমাদের উপকার হয়, ব্যাপারটি সেরকম নয়। এটি গীবত হয় এবং সম্পর্ক আরও তিক্ততার দিকে যায়। আর বাংলাদেশের বাস্তবতায় বিচ্ছেদের অনেক বছর পরও স্বামী স্ত্রী যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন, বিচ্ছেদের অনেক বছর পরও তারা স্বামী স্ত্রী হিসেবে আবারও ঘর করতে, সংসার করতে আগ্রহী হন একটা পর্যায়ে গিয়ে। এজন্য আহবিব হাবিবাকা হাউনাম্মা আসাইয়া কোন বাগিদাকা ইয়ামাম্মা হাদিসে আসছে, তুমি তোমার যাকে ভালোবাসো এত বেশি ভালোবেসো না যে একসময় শত্রু হয়ে গেলে তোমার বিপাকে পড়তে হয়, বিব্রত বোধ করতে হয়। আবার একই সাথে আবগিদ বাগিদাকা হাউনাম্মা, তুমি যার প্রতি শত্রুতা লালন করো তার প্রতি শত্রুতাও একেবারে চরম পর্যায়ে লালন করিও না, কারণ আসাইয়া কোন হাবিবাকা ইয়ামাম্মা হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে। অতএব ব্যক্তিগত বিষয়গুলোকে মানে চরম তিক্ততার লেভেলে নিয়ে যাওয়া এটা একসময় লজ্জার কারণ হতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে পারিবারিক এবং ঘরোয়া বিষয়গুলোকে এভাবে বলে বেড়ানো এটা ভালো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কোরআন কারীমের 6 নম্বর পারা শুরুতেই, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মা যুলিম। যদি কেউ নির্যাতিত হয় তাহলে তার নির্যাতনের কথাটা সে জোরে সোরে বলতে পারে। এছাড়া অন্য সাধারণ যত কথা আছে যেগুলো আসলে ভালো কোনো বিষয় না, সেগুলোর প্রসার আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব আপনি যদি নিশ্চিত মাজলুম হয়ে থাকেন বা এই দম্পতির কেউ যদি মাজলুম হয়ে থাকে, নির্যাতিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যাদের কাছে বললে নির্যাতনের ব্যাপারে বিহিত পাওয়া যাবে অথবা বিচার পাওয়া যাবে অথবা নির্যাতনকারীর মুখ সম্মোচন করা যাবে, সেখানে সে উপস্থাপন করতে পারে। কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্মে এগুলোর আলোচনা দ্বারা আসলে সে বিহিত হয় না। বিধায় এ ধরনের কার্যক্রম কে কোরআন হাদিসের আলোকে আমরা সঠিক মনে করছি না। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে হেদায়েত দান করুন। আজকাল ভালো কিছু হলে, অর্থাৎ দম্পতির মধ্যে ভালো কিছু হলে সেটাকেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করি আমরা, আবার মন্দ কিছু হলে সেটাকেও শেয়ার করার জন্য আমরা মরিয়া হয়ে যাই। এরপরে ইজাজুল হক নয়ন আপনি লিখেছেন, মসজিদের ইমাম ও খতিব যদি বিনা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে তাহলে তার পেছনে জেনে শুনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এবং তার বিষয়ে অন্য মুসল্লিদের অবহিত করা যাবে কিনা। যদি এরকম কোনো ব্যক্তি আল্লাহ মাফ করুন ইমাম হিসাবে নিযুক্ত থাকেন, তাহলে মসজিদ কর্তৃপক্ষ এবং যাদের কাছে বললে তাকে বিচারের আওতায় কিংবা তাকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে, সেই মানুষদের কাছে বলা উচিত, যাতে করে এরকম ব্যক্তি ইমাম হিসাবে নিযুক্ত না হয়। যদি সেরকম কারোর কাছে আপনার বলার কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম কোনো জায়গা বললেন যেখানে বললে আসলে কোনো লাভ হবে না, অন্তত তাকে অব্যাহতি দেওয়া বা তার সংশোধনী এর কোনোটি হবে না, তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় সাধারণ মুসল্লিদের কাছে বলার মধ্যে কোনো কল্যাণ নেই। আর আপনার নামাজ হয়ে যাবে। সে যদি খারাপ মানুষও হয় তো সেক্ষেত্রেও আপনার সল্লু খালফা কুল্লি বারিন ফাজরিন, ইমাম ভালো হোক আর মন্দ হোক, মুক্তাদির নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। যতক্ষণ পর্যন্ত ইমানদার আছেন, তিনি গুনাহের লিপ্ত, তার গুনাহে তাকে পাবে। হ্যাঁ, আপনার ভক্তি হওয়ার কথা নয়, সেই জায়গা থেকে আপনি অন্য করে ইমামের পিছনে নামাজ পড়েন, অন্য কোথাও যান, তাহলে সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে না। তবে কোনো অবস্থাতে আপনি জামাত ত্যাগ করবেন না, যে কোনোভাবে আপনি জামাতে নামাজ পড়বেন, এই ইমামের পিছনে না হলে অন্য কোনো ইমামের পিছনে।